ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আজ আইপিএল আপডেটে আমি মনি, আমার সঙ্গে রয়েছে শানু, অন্যদিকে রয়েছে অর্ণব। আজকের দ্বিতীয় পর্বের ম্যাচে লখনৌয়ের সঙ্গে ভিড়বে রাজস্থান। আজ এই লখনৌয়ের সঙ্গে রাজস্থান ভিড়বে। লখনৌ ভালো খেলছে মোটামুটি, রাজস্থানের একটু অফ ফর্ম চলছে। কি বলবে শানু আজকের ম্যাচ নিয়ে? তো দুটোই টিম আমার মতে একটু ডিসব্যালেন্সে আছে। বিশেষ করে ঋষভ পান্তকে নিজের ফর্মে ফিরতে হবে, কারণ ওর সাপোর্টার যারা আছে নিকোলাস পুরান আর মিচেল মার্শ, এরা দুজন কিন্তু ভালো পারফরমেন্স করছে। ঋষভ পান্ত কোথাও গিয়ে ম্যাচটা নিজের হারিয়ে ফেলেছে। আর রাজস্থানের তো দেখতে গেলে যশস্বী জয়সওয়াল ফর্মে এসছে, কিন্তু সঞ্জু স্যামসন আজকে হয়তো নাও খেলতে পারে, তার জায়গায় হয়তো রিয়ান পরাগ ক্যাপ্টেনশিপ করতে পারে। অর্ণব, এই বোলিং কিন্তু দক্ষ একদিকে দেখলে লখনৌয়ের বেশি, সেদিক থেকে দেখলে রাজস্থানের কিন্তু একটু অফ ফর্ম চলছে। বোলিং এ তুমি কাকে আজকে এক্সপেক্টেড বলে মনে করছো রাজস্থানের? আমি যদি রাজস্থান আর লখনৌ সুপার জায়ান্টস এই দুটো দলকে যদি আমি পরিসংখ্যানের দিক থেকে বিচার করি, তাহলে কিন্তু এবারের আইপিএলে কিন্তু রাজস্থানের অবস্থা কিন্তু খুব খারাপ, খুবই খারাপ। বোলিং বিভাগে যদি আমি কথা বলি, তুমি যেমন বললে বোলিংয়ে লখনৌ সুপার জায়ান্টসে কিন্তু বেশ গত কয়েকটা ম্যাচে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের বেশ কয়েকটা পেশার কিন্তু চোটের কারণে ছিটকে গিয়েছে। তাই এদিনের ম্যাচে অর্থাৎ আজকের ম্যাচে সেই পেশারা কিন্তু আদৌ কি থাকবে না, সেটাও কিন্তু একটা সম্ভাবনার জায়গা রয়ে গেছে। তুমি যেটা বলছো রাজস্থানের এই যে বোলিং, জোফরা আর্চার, ওটা একটা প্রত্যাশা ছিল। জোফরা আর্চার কিন্তু লাস্ট যে পাওয়ার প্লে ওভারে মোট 5টা উইকেট পেয়েছে। এটা কিন্তু একটা চিন্তার বিষয় রাজস্থানের। বোলিংয়ে যেরকম জফরা আর্চার তো আছেই, তার সঙ্গে সন্দীপ শর্মা, মহেশ থিকসেনা, এদেরকেও ভালো বল করতে হবে। এবং তুষার দেশপান্ডে, আজকে হয়তো তুষার দেশপান্ডের জায়গায় আকাশ মাজাবলকেও খেলাতে পারে, এমনটা দেখা যাচ্ছে রাজস্থানে। দেখা যাক আজকের এই ঘরের মাঠে নিজেদের ইজ্জত কিভাবে রক্ষা করে, এটাই দেখা যাবে আজ রাজস্থান বনাম লখনৌয়ের ম্যাচে। রাজস্থান কি পারবে নিজেদের ঘরের মাঠে নিজেদের ইজ্জত রক্ষা করতে? সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারা।